এই ফ্যাক্টরিতে যদি 2 নম্বরে ঢুকায়া দেওয়া যায় তাহলে ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাবে, একদিন মুসলমানেরা নিপাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আপনার আমার মায়েদেরকে টেনে 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 তারা কি করছে, এনজিওতে ঢুকায় দিয়েছে, যাতে করে প্রত্যেকটা ঘরে সুদ ঢুকায় দিয়া, হারাম ঢুকায় দিয়া, বেপরদা ঢুকায় দিয়া আপনাকে আমাকে দিনে দিনে আস্তে আস্তে করে কি করবে, জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি আমি কি খেয়াল করেছি? করি নাই। এরপরে আছে একটা একটা করে যদি বলি তাহলে অনেক সময় লাগবে। আমি বলবো সহজে, বলে হুজুর আমরা তো এগুলো কিচ্ছু খাই না, আমি কি করি, বাজার থেকে গরু জবাই করেছে, আমি গোশত কিনে নিয়ে এসেছি। আপনি কি গোশত কিনে নিয়ে এসেছেন? বলে গরু জবাই করেছে, ওটা তো জবাই করা, ওখানে তো হারাম জিনিস নেই। আমিও বলছি ওখানে হারাম জিনিস নেই, কিন্তু আপনার অজান্তে যে সেটা হারাম হয়ে গেছে, আপনি কি জানেন? জানেন না। আমার ফতোয়া না, সৌদির মক্কাতুল মুকাররমার প্রধান মুফতি আল্লামা সুদাইস তিনি ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন? ফতোয়া দিয়েছেন বেনামাজি যদি পশু কোরবানি করে সেই পশুর গোশত খাওয়া যায়, হবে না। কথা বুঝতে পেরেছেন? বেনামাজি যদি মুসলমান নামধারী হয় আর সে মেয়ে বিয়ে দিতে চায়, নিজে মেয়ের নিজে উকিল হয়ে তার মেয়ে বিয়ে দেওয়া যায়, হবে না। বেনামাজি। কথা বুঝতে পেরেছেন? কার ফতোয়া? আমি ফতোয়া দেই নেই। যেখান থেকে ইসলাম ধর্মের হেড মার্কাস যেখানে, সেখান থেকে ফতোয়া হয়েছে। আপনি আমি বাজারে যাই গোশত কিনে নিয়ে এসেছি, আস্তা একবারও কি ভেবেছেন যে কসাই গরু জবাই করেছে ও বিসমিল্লাহ পড়েছে কিনা, ও মুসলমান কিনা, ও নামাজ পড়েছে কিনা? কথা বুঝতে পেরেছেন? এক ব্যক্তি প্রশ্ন করেছিল, হুজুর বেনামাজির জানাজা আছে, জানাজা পড়বে কি? ওরে বেনামাজির তো জানাজাই নাই, যে জীবদ্দশায় নামাজ পড়তে পারলো না, মরার পরে ওর কোনো জানাজার প্রয়োজন নাই। আজকে আমাদের সমাজে যদি এরকম কয়েকটা বেনামাজির লাশ মাঠে ফালায় রাখা হতো তাহলে মানুষ সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? আজকে আমরা এগুলো করি না, করতে পারি না, যার কারণে মানুষ নামাজ পড়লেও কি না পড়লেও। কথা বুঝতে পেরেছেন? গরুকে জবাই করেছে যে ওটা জানার দরকার নাই, পেট ভরার দরকার, পেট বললেই হলো। কথা বুঝতে পেরেছেন? বাজারে যাই আর গরুর গোশত কিনে নিয়ে এসে মজা করে খাই। কি খাচ্ছেন? একবারও ভেবে দেখেছেন জবাই করলেও কি হালাল হয়ে গেল? কথা বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল করবেন, এগুলো খেয়াল করে করে এই পেটটাকে পূর্ণ করবেন হালাল বস্তু দ্বারা। কথা বুঝতে পেরেছেন? বলে হুজুর তাহলে আমরা ওটাও খাই না, বাজার থেকেও গরু কিনি না, আমরা ব্যবসা করি। বলে কিরকম ব্যবসা? বলে হুজুর আমার একটা পুকুর আছে, পুকুরে অনেক মাছ আমি চাষ করেছি, সেই মাছগুলো আমি পানির মধ্যে বিক্রি করে দিয়েছি। সেই পানির মধ্যে বিক্রি করা মাছগুলো থেকে আমি যে পয়সা পেয়েছি আমি সেগুলোকে কি করি, খাবার কিনি আর খাই। আচ্ছা বলেন তো, পুকুরের পানির মধ্যে মাছ আছে, কিভাবে বুঝছেন? অনেক ঘাই দেয়। কি করে? মাছ লড়াচড়া করে, অনেক মাছ পুকুরে। কথা বুঝতে পেরেছেন? শরীয়ত কি বলছে? শরীয়ত বলছে এটা হচ্ছে মাইসার, এটা হচ্ছে জুয়া। পুকুরের পানির মধ্যে মাছ আছে আর পুকুরের সামনে দাঁড়িয়ে বলছে অনেক মাছ আছে, এত টাকা দাম দিতে হবে। আছে না নাই? এরকম আছে না নাই? কথা কয় না, বুঝেন না আমার কথা? বুঝেন না? আছে না নাই? পুকুর বিক্রি করে কত? 5,000 10,000 আছে না? পুকুর বিক্রি করে দিয়েছে। এরপরে পুকুর হিসার পরে একটা মাছ উপায় না। বলে হিসার আগে এত মাছ দেখলাম, এত কিছু দেখলাম, এত খাই দিল, হিসার পরে দেখে কতগুলো ভাববে পুকুরের মধ্যে। আছে না নাই? এরকম হয় কি হয় না? কতগুলো কাঁকড়া, কতগুলো বাজে মাছ যেগুলো খাওয়া যায় না। আছে না নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে জুয়া। এভাবে জুয়া চুরি করে মুসলমানের জীবন চলতে পারে না। তোমার শরীয়ত হলো এই পুকুরটাকে আগে শেষ করবা, এরপরে পুকুরটার মাছগুলো ধরবা, এবারে মাছগুলো জমিনে নিয়ে সবগুলোকে মেপে অথবা যেভাবে বিক্রি করো বিক্রি করতে পারবা। কিন্তু এরকম পানির তলে মাছ উপর থেকে বিক্রি করে দিয়েছে, এটা শরীয়তে জায়েজ হবে না, এটা হারাম। কথা বুঝতে পেরেছেন? এরপরে বাজারে নিয়ে এসেছে কি লটারি 20 টাকা, আছে না নাই? এখানে আছে না নাই? লটারি 20 টাকা। আপনি যদি কিনেন তাহলে আজকে সর্বোচ্চ পুরস্কার মোটর সাইকেল, এরপরে মায়ের সাথে বাচ্চা ফ্রি, গরু, গরুর সাথে বাছুর আছে, দুধ দহন করে খেতে পারবে, আছে না নাই? 20 টাকা টিকিট, যত খুশি কিনেন, কপালে খুলে যেতে পারে, মাথায় নষ্ট, আছে না নাই? এরকম অ্যাডভাইস দিয়ে আপনার আমার থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে এবং নিয়ে কি করতেছে? আপনাকে কিচ্ছু দেয় নাই, আপনি পাইতেও পারেন নাও পাইতে পারেন। এই যে মন মানসিকতা আপনার তৈরি হয়েছে, এটা হারাম। কথা বুঝতে পেরেছেন? আপনি যে কিনেছেন এটা হারাম, আর যারা ওখান থেকে পুরস্কার পেয়েছেও তারাও হারাম অর্জন করেছে। কথা বুঝতে পেরেছেন? সেই পয়সা দিয়ে সে যদি গাড়ি কিনে, বাড়ি কিনে, অথবা সেই পয়সা দিয়ে খাবারও কিনে, ওর পেটের মধ্যে হারাম বস্তু পড়েছে, ভালো কোনো জিনিস কিনতে পারে নাই। কথা বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কন্যা রাজি আছেন? যারা কন নাই তারা মনে 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 ভাবতেছেন যে আমি আরেকবার কিনবো, টিকিট আরেকবার কিনবেন, এই মনে মনে ভাবতেছেন না, তাহলে এটা আর করা যাবে না। বলেন না এটা আর করা যাবে না। রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। এই শরীরে যত হারাম ঢুকাবেন অত আল্লাহর রহমত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন?